অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো, কারণ এই কয়দিন ওয়েদারটা এত বেশি ভালো। আসলে যে প্রচন্ড গরম পড়েছিল, তাতে যে এরকম আবার মানে ওয়েদার হবে সত্যি ভাবা যায় না। তা আমি তো এখন অনেক শান্তিতে আছি। তোমাদের কাদের কাদের ওখানে এখন এরকম বৃষ্টি হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো দেখো, অনেকদিন ধরে তো তোমাদের সাথে লং ব্লগ শেয়ার করা হয় না। আসলে লং ব্লগটা তোমরা এতটা ভালোবাসা দাও না, এই জন্য হয়তো আমি লং ব্লগটা তোমাদের সাথে শেয়ার করি না। যখন এত কষ্ট করে একটা ভিডিও করে আপলোড করার পরে তোমরা যখন লং ব্লগটা দেখো না ঠিকঠাক, তখন সত্যি বলতে আমার করতেই ইচ্ছা করে না। তো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করতে চলে এলাম। আজকে হচ্ছে তোমার ওয়েদারটা ভীষণই ভালো, তোমাদের দেখাচ্ছে একটু পরে। তো আজকে তোমাদের দাদাভাই গেছে শুটিংয়ে। তো আমাকে বলেছিল যে বিকালের দিকে শুটিংয়ে যেতে, মানে আমি দেখতে যেতে চেয়েছিলাম, তো বলেছিল যে বিকালের দিকে যেতে। তো এখন হচ্ছে তোমার দুপুর হয়ে গেছে অলরেডি। আমি এখন রেডি হব, একটু আগে থেকে রেডি হচ্ছি, কারণ আমার তো রেডি হতে একটু সময় লাগবে। তোমাদের সাথে আবার একটা ভিডিও শেয়ার করব, গেট রেডি ভিডিও। তো চলো তাড়াতাড়ি করে রেডি হই, তার আগে হচ্ছে আমি ড্রেস ট্রেস বের করে তারপরে হচ্ছে রেডি হব। তো চলো যাই, আর ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। অনেকদিন পর কিন্তু শুটিং ব্লগ নিয়ে এলাম। এই দেখো আকাশটা কত সুন্দর লাগছে এখন, মানে বৃষ্টির পরের মুহূর্তটা এত বেশি ভালো লাগে। তোমরা তো জানোই আমার কাছে বৃষ্টির আগের আর পরের মুহূর্তটা সব থেকে বেশি সুন্দর লাগে। আর গাছগুলো এখন পুরো সবুজ হয়ে আছে, তো এই দিকটা দেখো। আর আকাশে এখন একদমই মেঘ নেই, তো এখন বের হওয়াটা সেভ হবে। কোথাও যাওয়ার সময় না আমার সাথে আরেকটা জিনিস হয়, মানে আমি কোনো ড্রেস খুঁজে পাই না। অবশেষে অনেকগুলো জামা গায়ে পরে পরে দেখার পরে একটা জামা হচ্ছে আমার মনে হলো যে এটা পরে আজকে যাব। তো চলো তোমাদেরকে দেখাচ্ছে, আর তোমাদের সাথে যদি এরকম হয় অবশ্যই আমাকে জানায়ও, মানে ব্যাপারটা কত মজার না। যাই হোক চলো তোমাদের জামাটা দেখাই। এই জামাটা পরে যাব আজকে, আসলে অনেকক্ষণ থাকবো তো একটু কমফোর্টের ব্যাপার আছে, এই জন্য তোমার এই জামাটা পরবো। আর কি বলবো, আর কোনো ড্রেস আমার পছন্দই হচ্ছে না আজকে পরার মতো। তো এইটা হচ্ছে আমি একটু আয়রন করে নিব, তারপরে পরবো। স্নান টান কমপ্লিট করে একবারে হচ্ছে আমি ড্রেসটা পরে আসলাম। আর আমার যাওয়ার কথা ছিল 4টার সময়, তো এখন তো অলরেডি 3:30 বেজে গেছে। এর ভিতরে আমার রেডি হতে হবে, তোমাদের সাথে আবার একটা গেট রেডি ভিডিও শ্যুট করব। তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে দেন আবার ফিরে আসছি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি। আমার মানে কি বলবো তোমাদের, 4টার সময় যাওয়ার কথা ছিল আর এখন বেজে গেছে 4:30। তো এখন আমি তাড়াতাড়ি করে বের হয়ে যাব। আর কি হয় বলো তো, গেট রেডি ভিডিও শ্যুট করতে গেলেই দেরি হয়ে যায়। মানে আমি না, মানে কি বলবো তোমার, অন ক্যামেরায় রেডি হতে আমার এত বেশি লেট হয়ে যায়। তো এমনিতে তো দেরি করে ফেলেছি, এখন তাড়াতাড়ি করে বের হব। বাসা থেকে বের হয়ে পড়লাম। এখন মানে এত রোদ, গাড়ি পেলেই হয়। আমি বাসা থেকে বের হয়ে যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম সেটাই হলো, মানে কোনো গাড়ি পাচ্ছিলাম না। তারপরে অনেকক্ষণ পর একটা গাড়ি পেয়েছিলাম। তো আমি চলে এসেছি শুটিং স্পটে। এই যে দেখো এখন একটু ব্রেক আছে, আর আমার আসতে না প্রায় আধা ঘন্টার মতো লেগে গেছে। তো এখন একটু ব্রেক হচ্ছে, একটু পরেই তোমাদের দেখাবো। তো আমি এখানে এসে বসে পড়েছি শুটিং দেখার জন্য, আর তোমাদের দাদাভাইকে একটু দেখাই। সারাদিন শুটিং করে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছে, তোমরা ফেসটা দেখলে বুঝতেই পারছো। আর ওর না এই প্রথম দিন শ্যুট ছিল না, এই নিয়ে আগে টানা 6 দিন শ্যুট ছিল, তো এই জন্য একটু টায়ার্ড ছিল। তো তারপরেও আমাকে দেখে একটা স্মাইল দিল। তো এরপরে হচ্ছে আমরা একটু ঠান্ডা খাচ্ছিলাম এখানে বসে, আর তারপরে এখনই চলো শ্যুটটা শুরু হয়ে যাবে। এই যে মহারানী এসে পড়েছেন আপনি অফিস থেকে। অফিস থেকে এত লেট করে আসেন, অফিসে না জানি আপনি কি কাজ করেন, ছেলেদের সাথে ঘুরে বেড়ান নাকি? এসব আপনি কি বলছেন মা? আমি যদি অফিসে গিয়ে ছেলেদের সাথে ঘুরে বেড়াতাম, তাহলে কবে তো অফিস থেকে আমাকে ধাক্কা মেরে বের করে দিত। দেখুন মা, প্রত্যেকটা দিন ঘন্টার পর ঘন্টা আমি খাটি। এমনি এমনি কিন্তু আমাকে অফিস থেকে বেতন করে দেয় না, মাসের পর মাস খাটার জন্যই আমাকে বেতন দিতে দেয়। আল্লাহ গো, তুমি আমাকে বেতনের কোটা দিচ্ছ, টাকা কোটা দিচ্ছ? হ্যাঁ, আমি কি বুঝি না? মাস শেষ হলে এই টাকাগুলো যায় কই? চুরি করে তো বাপের বাড়ি পাঠাও। তোমার এত বড় সাহস, তুমি আমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো? আমি এতদিন বিশ্বাস করি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। তোমাদের হাতটা অনেক বড় হয়ে গিয়েছে তাই না?
আজকের পর থেকে এতদিন ধরে চাকরি না করে আমার টাকায় খাচ্ছ, আমার টাকায় সংসার চালাচ্ছ, আর আমাকেই তোমরা এই বাড়ির দাসীবান্দি করে রাখতে চাচ্ছ। অথই, তুমি এসব কি বলছো? আমি ঠিকই বলছি, আজকের পর থেকে আমার টাকায় খেতে পড়তে হলে তোমাদেরকে এ বাড়ির সমস্ত কাজকর্ম করতে হবে। এটা দাও। অ্যাকশন। আমি একদম ঠিক কথা বলেছি। আজকের পর থেকে আমার টাকায় খেতে হলে, আমার টাকায় পড়তে হলে আমি যা বলবো তোমাদের ঠিক তাই করতে হবে। আমি সারাদিন কষ্ট করে অফিস করে আমি কি ঠিক শুনছি? তুমি এসব কথা বলছো? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে তুমি এসব কথা বলছো। মা, ও যেটা বলছে সেটা ঠিকই বলছে। তুমি কি ভেবেছো আমি কিছু বুঝি না? না, আমি সব জানতাম আর সব বুঝতাম, শুধুমাত্র কিছু বলতে পারতাম না কারণ আমার মুখটা বেকারত্বের কুলুপ দিয়ে আটকানো। মা রূপী শাশুড়ি আর একটা বোবা স্বামী। মা, নিজের বৌমাকে যখন মেয়ে হিসেবে নিজের বৌমাকে যেহেতু মেয়ে হিসেবে ধরতেই পারো না, তাহলে তুমি কিভাবে আশা করো যে ও তোমাকে মা হিসেবে দেখবে? নিজের বেলায় 16 আনা আর ওর বেলায় 4 আনা, তাই না? আজকে তোমাদের মতো এই যে বা নষ্ট হয়ে যায়। অ্যাকশন। তোমাদের মতো এই বৌমা শাশুড়ির দ্বন্দ্বের কারণে না অনেক সাজানো সুখের সংসার নষ্ট হয়ে যায়। তাই নিজেকে বদলাও, তারপরে অন্যের কাছ থেকে কিছু আশা করবে। আচ্ছা, আর ওটা দিচ্ছি। রেডি? এখনো সময় আছে, নিজেকে শুধরাও। এখন থেকে তোমার বৌমা যেটা বলবে সেটা শুনে চলার চেষ্টা করবে। এটা আমার জন্য ভালো। হ্যালো, আচ্ছা, শ্যুটটা দেখতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানায়ও। আর আমার তো ভীষণ ভালো লাগছে, আমি ভীষণ এনজয় করছিলাম। তো এখানে হচ্ছে তোমার ইনডোরের শ্যুট শেষ করে এখন আউটডোরে শ্যুট হচ্ছিল। আর কখন যে শ্যুট দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে বুঝতেই পারিনি। তো আমি হচ্ছে একবারে তোমাদের দাদাভাইয়ের সাথেই বাড়িতে চলে যাব। আর বাড়িতে আসতে আসতে প্রায় বেজে গেছিলো রাত 10টা। তো দেখো আজকের ব্লগটা এই পর্যন্ত এখানেই শেষ করছি, অনেক টায়ার্ড হয়ে গেছি। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে আরেকটা ব্লগে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।